ইরানের যে বিপুল পরিমাণ অর্থ যুক্তরাষ্ট্রে আটকে আছে তা ফেরত দিতে হবে। কথাটি কে বলেছে জানেন? 17 জুন G7 সম্মেলন শেষে ফ্রান্সে এক সংবাদ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই কথা বলেছেন। তিনি বলেন, আমরা তাদের বিপুল পরিমাণ অর্থ আটকে রেখেছি এবং তাদের অর্থ আমাদের কাছে রয়েছে। ট্রাম্প আরও বলেন, এটি যুক্তরাষ্ট্রের অর্থ নয়, এটি ইরানের অর্থ এবং একটি নির্দিষ্ট সময় তা অবরুদ্ধ করে রেখেছিল যুক্তরাষ্ট্র। তো হঠাৎ কেন ট্রাম্পের এমন বোধোদয়? কি মনে হচ্ছে হঠাৎ করে তিনি ভালো হয়ে গেছেন, নাকি এর পেছনেও রয়েছে তার দেশের স্বার্থ? ব্যাখ্যাটি তিনিই দিয়েছেন। ইরানের অর্থ যুক্তরাষ্ট্র ফিরিয়ে দেবে, কারণ যদি তা না দেওয়া হয় তাহলে ভবিষ্যতে কেউ আর ডলারে বিনিয়োগ করবে না। এখানেই ট্রাম্পের বড় ভয়। গত 14 জুন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ইলেকট্রনিকভাবে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। সেখানে বলা হয়েছে, সব ফ্রন্টে সামরিক অভিযান বন্ধ করা এবং হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়া, পাশাপাশি নিষেধাজ্ঞা প্রত্যাহারের শর্তে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনার পথ তৈরি করা হবে। 19 জুন শুক্রবার সুইজারল্যান্ডে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। চুক্তি অনুযায়ী যুক্তরাষ্ট্রের আঞ্চলিক অংশীদারদের সঙ্গে নিয়ে ইরানের পুনর্গঠন ও অর্থনৈতিক উন্নয়নের জন্য কমপক্ষে $30,000 কোটি একটি চূড়ান্ত পারস্পরিকভাবে সম্মত পরিকল্পনা তৈরির অঙ্গীকার রয়েছে। ট্রাম্প বলেন, আমরা নিজেদের পকেট থেকে অর্থ দিচ্ছি না, কেবল তারা যদি সবকিছু সঠিকভাবে করে তবেই তা হবে। তারা যদি সঠিকভাবে কাজ করে এবং মানুষ যদি বিনিয়োগ করতে চায় তবে তারা বিনিয়োগ করতে পারে। তাদের এই $300 বিলিয়ন একটি তহবিল রয়েছে। এটি কেবল তখনই প্রযোজ্য হবে যদি তারা সঠিকভাবে চলে। মার্কিন প্রেসিডেন্ট আরও বলেছেন, যখন বিলিয়ন বিলিয়ন ডলারের কথা বলা হচ্ছে তখন এটাও জানা উচিত এবং মনে রাখা উচিত যে ইরানের $1 ট্রিলিয়ন বেশি মূল্যের ক্ষতি হয়েছে। ইরানের ওপর থেকে সম্ভাব্য নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে ট্রাম্প বলেন, তারা ভালো আচরণ করার সাথে সাথেই ইতিবাচক কিছু ঘটবে। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে প্রকাশ করা 14 দফার সমঝোতা স্বাক্ষরে বলা হয়েছে, চূড়ান্ত চুক্তির অংশ হিসাবে একটি সম্মত সময়সূচি অনুযায়ী ইরান বিরোধী সব ধরনের নিষেধাজ্ঞা অবসান করার অঙ্গীকার করেছে ওয়াশিংটন। এর মধ্যে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাবনা, আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা গভর্নিং বোর্ডের প্রস্তাবনা এবং যুক্তরাষ্ট্রের সব ধরনের একতরফা প্রাথমিক ও মাধ্যমিক নিষেধাজ্ঞা অন্তর্ভুক্ত রয়েছে।